আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ 74। আমরা একটু ফুচকা খেতে যাচ্ছি। সকালে উঠে আমরা ব্রেকফাস্টও করি না, বিকজ আমরা উঠছি 12টার দিকে। তারপরে উঠে আমরা একটু ফোন চালাইছি। তারপরে আমার সূর্য মামার বাসায় গিয়েছিলাম, তখন আমরা কেক চিপস খেয়ে একটু আগে এসে এখন রেডি হলাম, বাইরে যাবো একটু। তো সেদিন ঘুম থেকে উঠতে উঠতে আমাদের 12টা বেজে যায়। নানুর বাসায় ছিলাম সেদিন আমি আর জানাত আপু। তো আমরা ঘুম থেকে উঠি 12টার দিকে। অ্যান্ড উঠেই আপু বলছিল ওনাকে ফুচকা খেতে ইচ্ছে করছে, ছোট ফুচকা। অ্যান্ড মাইলস্টোন কলেজের সামনে অনেক মজার ছোট ফুচকা পাওয়া যায়, এর আগেও আমরা বেশ কয়েকবার খেয়েছি। আর আমরা নানুর বাসা থেকে এটা খুবই কাছে, সো এর জন্য আমরা চলে এসেছি এখানে। অ্যান্ড এসে দেখি তখন বাচ্চাদের মাত্র ছুটি হয়েছে, অনেক ভিড় ছিল ফুচকা তারপরে আচার এগুলোর সামনে। তো আমরা এসে ফার্স্টে 4 প্লেট ফুচকা অর্ডার করে দিই। অ্যান্ড এই যে ফুচকাটা অনেক বেশি ইয়ামি ছিল। দেন ফুচকা খাওয়ার পর এখানে আমরা আবার সিপির চিকেন বলটা খেলাম। আমারও এটা পছন্দ, আপুরও বেশি পছন্দ চিকেন বল। তো তারপরে আমরা চিকেন বল খেয়ে তারপরে পাশে যেহেতু আচার বিক্রি করছিল, তো আপু আবার আমের ফুলির আচারটা অনেক পছন্দ করে। তো আপু আমের ফুলি অর্ডার করেছিল আর এখানে জাম্বুরা অর্ডার করেছিলাম আমরা। অ্যান্ড আমি এর আগে এরকম কাসুন্দি দিয়ে জাম্বুরা খাইনি, এটা ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম। ওই হিসেবে আমার কাছে একদম অনেক বেশি ভালো লেগেছিল। তারপরে জাম্বুরা খেলাম, আপু আমের ফুলি কিনলো, ও অনেকগুলো আমের ফুলি কিনছিল ওই দিন। অ্যান্ড দেন আমরা খুবই কনফিউজ ছিলাম যে আমরা আসলে লাঞ্চ কোথায় করতে যাবো, বিকজ আমরা ওই দিন প্ল্যান করেছিলাম বাইরেই লাঞ্চ করবো। আপু বলেছিল যে আজকে আমরা বাইরে লাঞ্চ করে একদম বাসায় আসবো। তারপরে ভাবলাম যে ঠিক আছে, কাছেই জমজম আছে, তো জমজম টাওয়ারে যাওয়া যাক। জমজম টাওয়ারের 7th ফ্লোরে আবার অনেক বড় একটা ফুড কোর্ট আছে। এর আগেও আমি এখানে এসে খেয়েছিলাম, ওদের ফুডটা ভালোই লেগেছে। যেহেতু আমরা লাঞ্চ টাইমে এসেছিলাম, সো আমরা প্ল্যাটার নিতে যাচ্ছিলাম। তো এখানে আমরা 2টা প্ল্যাটার অর্ডার করে দিই। হ্যাঁ, এখানে আমরা ওয়েট করছিলাম খাবারটা হতে কিছুক্ষণ সময় লাগবে। এই যে আমার প্রিটি লিটল বেবি, মাশাআল্লাহ, ওকে অনেক কিউট লাগছিল এখান থেকে আপুকে। তারপরে আপু আর আমি কিছুক্ষণ ওয়েট করলাম। অ্যান্ড এখানে আমরা অনেক গল্প করছিলাম। অ্যান্ড দেন কিছুক্ষণ পরেই আমাদের ফুডটা চলে আসে। আর আমরা কত নম্বর প্ল্যাটার অর্ডার করেছিলাম আমার শিওর মনে নাই, বাট ফুডটা অনেক মজা ছিল প্রাইস হিসেবে। প্রাইস হিসেবে মজাই না। কত টাকা নিচ্ছে? 225 টাকা করে রাইস। মজা। মজা জানা তারপর অনেক পছন্দ, আমার পোকাগুলো পছন্দ। আমার কাছে তো যে চৌরাস্তায় ওই জায়গায় যে ফুড কোর্টটা আছে 12-13 লোকেশনের নামে জানি না, ওই জায়গায় ফ্রাইড রাইস অনেক মজা লাগছে। আমার রাইস আইটেম অনেক পছন্দ, আমি রিসেন্ট বাইরে করে শুধু রাইস খাই, ওই জন্য এই রাইসের মতো মোটা হয়ে যাচ্ছে। এখন কীভাবে ফ্রাইড রাইস খাবেন? ফার্স্টে রাইসটা নেবেন, তারপরে ভেজিটেবল নেবেন একটু, তারপরে চিকেনটা ছিঁড়ে দেবেন, তারপরে স্পুনে উঠাবেন, তারপর একটা বিগ বাইট দেবেন। পড়ে যাচ্ছে এরকম ভাবে, ওকে আর কি বাইট দেবেন। এখন ফুল হয়ে গিয়েছে খেতে খেতে, খাবার অনেকগুলো আছে, ওগুলো আমরা খাবো আস্তে ধীরে। পেট ভরে গেছে, এত কিছু খাইতেছি। ফুচকা খাওয়ার 80 টাকার আচার কিনে নিয়ে আসতো, আমের ফলি। না এত টাকার আচার ঠিক হয় আমার কাছে, আমারটা তো একটা পছন্দ না আমের ফলি। আমি একটু খাইছি আমের ফলিটা, আমার চালতার আচার পছন্দ। এনিওয়ে, তারপর আমরা খাবারটা শেষ করে এখন আমি বাসায় চলে যাবো, আপু বাসায় চলে যাবো। আমি চার্জার নিয়ে এসেছি, আপু চার্জার নিয়ে অর্ডার করে রাখছি যেন আমি বাসায় না যেতে পারি।
কিন্তু না, বাসা দিতে হবে কারণ আমার পড়ার সাথে বুঝতে আর এত গরম পড়তেছে কয়দিন ধরে, অনেক গরম না, লাস্ট 3-4 দিন ধরে অনেক গরম। নানুর বাসায় আসতে আসতে আমার অভ্যাস হয়ে গেছে যে মানে আমি 2 সপ্তাহ আসিনি, তাই মনে হচ্ছে যে কতদিন পরে জানি আসছি কালকে। এভরি উইকে তো আসা এখন, প্রত্যেক থার্সডেতে আসি, আবার স্যাটারডেতে যাই, নাহলে সানডেতে বাসায় যাওয়া হয়। এবার গেলে আর আসবো না, তারপর অনেকদিন পর আসবো। কিসের আবার বৃহস্পতিবার আবার মেসেজ দিবে আপু যে আর বাসায় এসছে, আবার দৌড়ে আইসা করবো। আসতেও ইচ্ছে করে, আবার টাইমও মিলাইতে পারি না, যাই হোক। দেন আমরা খাবার ফুল ফিনিশ করতে পারিনি বিকজ এর আগেই যেহেতু আমরা ফুচকা টুচকা খেয়ে আসছিলাম, হাবি জাবি খাইছিলাম, দ্যাটস ওয়াই আমাদের অনেক খাবার হয়ে গিয়েছিল। তা আপু বললে পার্সেল করে দিতে। দেন আমরা পার্সেল নিয়ে বের হয়ে যাই অ্যান্ড এখন আমিও বাসায় চলে যাবো, আপু বাসায় চলে যাবে। অ্যান্ড আমি আপুকে বলতেছিলাম যে তুমি পার্সেলটা নিয়ে যাও, আপু বলতেছিল না না তুই নিয়ে যা, আমি বলতেছিলাম না তুমি না, আপু বলতেছে না তুই নে। দেন ও আমাকেই দিয়ে দিয়েছিল। দেন আমি ভাবতেছিলাম যে আমি বাসায় চলে আসবো, তো আমি বাসায় চলে এসেছি, আপু বাসায় চলে গিয়েছিল। অ্যান্ড আপু বলতেছিল আজকে আবার যে থাকার জন্য, বাট আমার কোচিং ছিল। আমার বড় রাগ করেছে কারণ আমি বাসায় রেখেছি, ও রিক্সায় আমি রিক্সায়, কারণ আমি বাসায় গেলে এখন আমার আবার লেট হয়ে যাবে, আমার বোন পড়াচ্ছে। এনিওয়ে যাই হোক, অনেক ঘুরছে দিন। থ্যাংক ইউ সো মাচ আমার বোনকে, বিকজ ও অলওয়েজ আমাকে অনেক ঘুরায়। আলহামদুলিল্লাহ আমার সাথে বলে সময়। দেন এই যে আপু বাসায় চলে যাচ্ছিল, আমিও বাসায় চলে এসেছি। অ্যান্ড তখন একটু একটু বৃষ্টি হচ্ছিল, আর এখন তো ওয়েদারেরও মুড সুইং হয়, এখনই দেখি গরম, আবার এখনই দেখি বৃষ্টি। আই হোপ আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। অ্যান্ড ইয়েস, আজকের ব্লগ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।